দামি দামি পারফিউম লাগিয়ে দামি দামি সৌন্দর্যের উপাদান ব্যবহার না করে তোমার চরিত্রকে সুন্দর করো, তোমার চরিত্রকে পরিবর্তন করো। বিশ্বাস করো, তোমার দাম অনেক অনেক বেড়ে যাবে। একটি সপ্তাহ পর আজকের এই সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করলেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে আরো কৃতজ্ঞতা আদায় করছি যে তিনি আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি, আহলে আয়াল মসজিদের আশেপাশের সকল প্রতিবেশী আল্লাহ তাদের সবাইকে সহি সালামতে তন্দুরুস্তির সাথে সুস্থতার সাথে আল্লাহ পাক সবাইকে রেখেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা আরও একবার কৃতজ্ঞতা আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মুবারক মাস রবিউল আউয়াল মাস, মুবারক দিন, জুমাবার দিন। আমি আপনাদের সামনে বিগত 2 জুমা যাবত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনের কিছু কিছু কথা, খণ্ডিত কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। কার এমন সাধ্য আছে এই মহামানবের জীবনী 2-1টি মজলিসে, 2-1টি মাসে, 2-1টি বছরে আলোচনা করে শেষ করা যাবে? তাই একজন কবি এভাবে বলেছিলেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু بعد از خدا بزر تو ہی قصہ مختصر। ও আল্লাহর হাবিব, আপনার প্রশংসা করা যেতে পারে এমন সাধ্যকার আছে, এমন সাধ্যকার নেই। আমরা শুধু সংক্ষেপে এতটুকুই বলতে পারি, মহান আল্লাহ তাআলার পরে আপনার মর্যাদা হচ্ছে সবচাইতে বেশি। লা ইউমকিনু সানা কামা কানা হাক্কুহু, কার পক্ষে সম্ভব 1400 বছর পর্যন্ত গোটা পৃথিবীতে যার নাম, যার আলোচনা, যার প্রশংসা, যার সানা সিফত গদ্যে বলুন, পদ্যে বলুন,
যে কোনো ভাষায় বলুন, এত এত বেশি আলোচনা হয়েছে। আমাদের পক্ষে দুই চারটি মাসে দুই চারটি দিনে এ আলোচনা করা সম্ভব হবে না। আমরা শুধু একটু একটু চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি পবিত্র কালামে পাকের সূরা আল আনআম, এই সূরার 122 নম্বর আয়াত, এই আয়াত দিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এমন একদল মানুষের কথা বলেছেন, এমন একদল জনগোষ্ঠীর কথা বলেছেন, আওয়ামান কানা মাইতান, এরা তো ছিল মৃত মানুষ। মাইতান শব্দের অর্থ হচ্ছে কি? মৃত। আমি এই আয়াতকে যতবার পড়েছি ততবার ভেবেছি যে আল্লাহ একটা জাতিকে, একটা মানব জাতিকে মৃত জাতি বলে ঘোষণা করেছেন। জীববিজ্ঞানের দৃষ্টিতে এদের জীবন আছে, তাই তারা জীবন্ত, কিন্তু প্রকৃতপক্ষে তারা জীবন্ত হতে পারে, কিন্তু জীবন্ত মানুষ হতে পারে না। জীবন্ত হওয়া এক কথা, আর জীবন্ত মানুষ হওয়া আরেক কথা। তৎকালীন আইয়ামে জাহিলিয়া, তৎকালীন সেই সময়টাকে আল্লাহ তাআলা এইভাবেই চিত্রিত করেছেন এখানে। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু বিহি এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত মানুষগুলোকে, এই মৃত জনপদটিকে আমি জীবন দান করলাম। তারা জীবন্ত মানুষ হয়ে গেল, নতুন করে তারা জীবন ফিরে পেল। মনে হচ্ছিল যেন গোটা জাজিরাতুল আরব, গোটা পৃথিবী জুড়ে শুধু জীবন্ত মানুষের কোনো চিহ্ন ছিল না, সব মরা। এখনো গোটা পৃথিবীতে যাদের কাছে আল্লাহর কালাম নেই, যাদের কাছে ওহী নেই, যাদের কাছে পয়গম্বর নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, এরাও কিন্তু কি জীবন্ত, কিন্তু এরা জীবন্ত মানুষ না। এরা খায় দায় ঘুমায়, এরা সব কিছু করে, তাই এরা জীবন্ত, কিন্তু এরা জীবন্ত মানুষ না। জীবন্ত মানুষ তৈরি করার জন্য আল্লাহ দুইটি নিয়ামত পাঠিয়েছেন। কয়টি নিয়ামত পাঠিয়েছেন? একটি নিয়ামত
যে নিয়ামতটির কথা আপনাদের সামনে বারবার আমি বলে থাকি, সেই নিয়ামত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা জানি কেমন একটা মজার আয়াত, তাই না? মুসলমানরা এই আয়াতটাকে এত বেশি ভালোবাসে, এত বেশি মহাব্বত করে, এই আয়াতটাকে মুসলমানরা কণ্ঠস্থ করে রাখে। এই রবিউল আউয়াল মাস আসলে পরে বা কোনো মজলিসে আয়াত আলোচনা করলে আর হুজুরকে বলতে হয় না, বরং কি করে, শ্রোতাই সাথে সাথে বলা শুরু করে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম তিনটি আয়াতের কথা আমি বলেছিলাম। আরেকটি আয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নিয়ে আল্লাহ পাক বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। এই আয়াতের আলোচনা কম হয়েছে, ওই আয়াতের আলোচনা বেশি হয়েছে। আয়াত কিন্তু কয়টি? তিনটি। কয়টি? আবার পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দ্বিতীয় নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তৃতীয় নম্বর আয়াত, ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। আমার ভাইরা, আমার বোনেরা, এই তিনটি আয়াতের সর্বশেষ শব্দ হলো আলামিন। আলামিনের সীমানা হলো ততটুকু, আল্লাহ পাকের রুবুবিয়তের সীমানা যতটুকু, ততটুকু হচ্ছে আলামিনের সীমানা। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, আমার রুবুবিয়তের সীমানা যতটুকু, আপনার রিসালাতের সীমানাও ততটুকু। তাই তো আপনার পরিচয় আর আমার পরিচয় একই পরিচয়, তাই হচ্ছে আল্লাহ আলামিন। কত মজা লাগে, ঠিক না? এই নবীর উম্মত হওয়ার কারণে একটা দারুণ আনন্দ বোধ হয় অন্তরে। আরেকটি আলামিন হচ্ছে কি? আপনারা বলেন, একটু জোরে জোরে বলেন, আল কোরআন। ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অগ দুনিয়ার মানুষ, আমার খোদার খোদাইয়ের সীমানা যতটুকু, আমার নবীর নবুয়তের এবং রিসালাতের সীমানাও ততটুকু। শুধু তাই না, আমি যে আল কোরআন দান করলাম, এই কোরআনুল কারীমের সীমানাও ততটুকু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সম্পর্কে আমরা কিছু জানি নামাজ কালাম করার কারণে, রাসূল সম্পর্কে কিছু জানি, কিন্তু সবচাইতে কম জানি কি সম্পর্কে? আল কোরআন সম্পর্কে। অথচ আল্লাহ রসুলকে জানতে হলে কোরআনুল কারীমকে জানতে হবে, আর কোরআনুল কারীমকে জানতে হলে রসুলকে জানতে হবে। এই দুইটিকে
একটি থেকে আরেকটিকে আলাদা করলে পরে আর আল্লাহর দিন বোঝা সম্ভব হবে না। আমাদের দুর্ভাগ্য এখানে, আমরা আবেগ তাড়িত হয়ে কখনো কখনো একটা প্রান্তিক অবস্থায় চলে যাই। আমার তো মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, আপনারা যারা এই মসজিদে আগে আগে আসেন, শুক্রবার দিন, জুমাবার দিন আরো আধা ঘন্টা আগে আসেন, এসে এই আধা ঘন্টা কুরআনুল কারীম তিলাওয়াত করেন। যদি এটা সম্ভব না হয়, তার রাত্রির কোনো এক সময়ে আল্লাহর কালাম পড়ার জন্য আধা ঘন্টা সময় আপনি কি করুন, নির্ধারিত করুন। আর উত্তম বলেছেন আল্লাহ, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়াও ওয়া কিলা। হে আমার হাবিব, দিনের বেলা তো আপনি ব্যস্ত থাকেন, মানুষের জন্য, মানুষের প্রয়োজনে ব্যস্ত থাকেন আপনি। আমার সাথে একটু কথাবার্তা বলার জন্য একটু নিরিবিলি সময় দরকার, একান্ত সময় দরকার। আর এই সময়টা হচ্ছে কি রাত্রিবেলা, যখন প্রিয়জন ঘুমিয়ে যাবে, যখন আপনজন ঘুমিয়ে যাবে, নীরব নিথর পৃথিবী, গোটা পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে যাবে, তখন আল্লাহর বান্দারা আল্লাহর কালামের পাতা খুলতে শুরু করে দেন। আর এই কোরআনে কারীম তো এমন এক কিতাব, এই কিতাব পড়লে পরে আপনার দেহে এবং মনের ভেতরে একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। সে বিষয়ে আরেকদিন বলবো, যেদিন কোরআনে কারীমের আলোচনা করব সেদিন বলবো এই বিষয়ে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, সাহাবায়ে কিরামদের একটি জামাত যে বললেন, ওগো আম্মা জান আয়েশা, আল্লাহর নবী তো কতদিন হয় আমাদের থেকে বিদায় নিয়েছেন, নবীজির জীবনের দুই একটি ঘটনা আমাদেরকে বলুন, নবীজির জীবনের ঘটনা আমাদেরকে একটু বলুন। আম্মা জান আয়েশা বললেন, খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। ওগো আল্লাহর নবীর সাহাবীরা, আপনারা কি কোরআনে কারীম তিলাওয়াত করেন না? এই কোরআনে কারীম যদি আপনারা তিলাওয়াত করেন, এই 30 পারা কোরআনে কারীম হলো আল্লাহ নবীর জীবন চরিত্র। বলুন সুবহানাল্লাহ। নবীর পূর্ণাঙ্গ জীবন চরিত্রের নাম কি? আল কোরআন। এটা বলেছেন কে? আম্মা জান। আম্মা জান বলবেন। আম্মা জান বলতে বলছেন কে? আল্লাহ বলেছেন এটা। তাহলে আল্লাহ রসুলের যারা বেগম ছিলেন তারা হচ্ছেন আমাদের কি আধ্যাত্মিক আম্মা, আমাদের রুহানি কি আম্মা, জন্মদাত্রী মা। আর আল্লাহর আদেশে বলছেন যে হে উম্মা, তোমরা আমার প্রিয় নবীকে, নবীর বেগমদেরকে কি বলবে? আম্মা বলবে। আম্মা বললে খুব মজা লাগে না? আম্মা বললে একটা দারুণ মায়া লাগে। এটা কি আমাদের যে হুজুররা বলেন উম্মুল মুমিনিন, মুমিনদের কি মা, জননী, মুমিনদের জননী। আমি বাংলা বলে দিলাম এটা আর কি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সবচাইতে নবীর জীবনীকে সবচাইতে বেশি সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন, আম্মা জান আয়েশা সাক্ষী দিয়েছেন, তোমরা যদি নবীর জীবনী জানতে চাও
কোরআনুল করিম পড়ো, কোরআনুল করিমকে জানো। তাহলে কোরআন করিম তিলাওয়াত নিজের জন্য বাধ্যতামূলক করে নিতে হবে। তিলাওয়াতটা কি বাধ্যতামূলক করে নিতে হবে। আপনি 24 ঘন্টা আল্লাহর দেয়া সময়, আপনি কি এর ভিতরে 24টা মিনিটও কি আল্লাহর কালামকে পড়া, আল্লাহর কালামকে চর্চা করা, আল্লাহর কালামকে বাচ্চাদের সামনে, সন্তানদের সামনে, বেগমদের সামনে, পরিবারের সামনে এই 24 মিনিটও কি আপনি আল্লাহর কালামকে নিয়ে চর্চা করতে পারবেন না? যদি আপনি করেন তাহলে আপনি কি করলেন? সত্যিকার অর্থে যথাযথভাবে আল্লাহ রসুলকেও আপনি ভালোবাসলেন, কোরআনুল করিমকেও ভালোবাসলেন। আর রসুলকে ভালোবাসা মানে আল্লাহকেই ভালোবাসা, কোরআনুল করিমকে ভালোবাসা মানে কি আল্লাহকেই ভালোবাসা। একটু শুধু ইঙ্গিত দেয়, এই কোরআন তো এমন এক কিতাব, কোরআনে করিমের পাঠক যে হবেন এবং শ্রোতা যে হবেন, দুইজনই তাদের চরিত্র কেমন হবে? তারা আইয়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i, আপনি দেখতে পাবেন এরা যখন কোরআনুল করিম তিলাওয়াত করে এদের দুই চোখের গণ্ড বেয়ে অশ্রু ঝরতে শুরু করে দেয়, কান্না শুরু করে দেয়। এই জন্য মাঝে মাঝে আল্লাহর কালাম এমন এক কিতাব, যে কিতাব যারা বুঝে বুঝে পড়বে চোখের পানি তারা ধরে রাখতে পারবে না, চোখের পানি বের হবে, চোখের পানি বের হবে। চোখের পানি যদি বের না হয় তাহলে বুঝতে হবে যে আপনার অন্তরে মরিচা পড়ে গেছে। এখন মরিচা পড়লে কি করতে হয়? কামারের কাছে নিতে হয়, কামারের কাছে নিয়ে আগুনে পোড়াইতে হয়, আগুনে পুড়িয়ে পুড়িয়ে এটাকে খাঁটি লোহায় পরিণত করতে হয়। এরপরে দা, কুড়াল, খুন্তি কি কি বলে এইসবে, কি এইসব জিনিসে পরিণত হয়। কি বলেন ঠিক কিনা? তো এই মরিচা দূর করার জন্য আজকে উম্মতে মুসলিমার কলিজাগুলো মরিচা পড়ে গেছে। এই মরিচা দূর করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি উপদেশ দিয়েছেন। একটি হলো তোমরা বেশি বেশি করে কোরআনুল করিম তিলাওয়াত করবে। তিলাওয়াতের অর্থ হলো শুধু শব্দের উচ্চারণ না, কোরআনুল তিলাওয়াতের অর্থ হলো পিছনে পিছনে চলা। অর্থাৎ কোরআনে করিম যা বলছে আপনি তা করবেন, কোরআনুল করিম আপনাকে যা নিষেধ করছে তা আপনি করবেন না। এই কোরআনে করিমের একটা অর্থ হলো কি, তিলাওয়াতের একটা অর্থ হলো এইভাবে কোরআন করিমকে পড়া। আমি আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, রবিউল আউয়াল মাসের সবচেয়ে বড় উপহার হচ্ছে কি? আল কোরআন। এই কোরআনুল করিমকে আমাদের নিত্য সঙ্গী বানিয়ে নেই। একটি আয়াতও যদি পারি পড়ি, এবং একটি আয়াতের অর্থ হলেও অন্য ভাইদের কাছে, বোনদের কাছে, পরিবারের কাছে, সবার কাছে পৌঁছাবার চেষ্টা করি। তা আমি যে আয়াত আজকে আলোচনা করছি সে আয়াত হলো, এমন একটি মৃত জনপদ, যেই জনপদে ওহী নেই, যেই জনপদের মানুষরা আল্লাহর কোরআন মানে না, আল্লাহর পক্ষ থেকে ওহী মানে না। এটা হলো চৈত্র মাসের খরায় জমিন যেমন ফেটে চৌচির হয়ে যায়, এমনিভাবে সেই জমিনটাও ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায়। খরায় জমিন একবার ফেটে চৌচির, এই জমিনে ফসল লাগালে ফসল হবে? তাহলে কি করতে হবে? এইটাকে কয়েকবার এটাকে কি করতে হবে? লাঙ্গল দিয়ে এটাকে চাষ উপযোগী বানাতে হবে। এবং যত বেশি ফসল চান তত বেশি চাষ দিতে হবে, মই দিতে হবে, তত বেশি চাষ দিতে হবে, তত বেশি মই দিতে হবে। মাটি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে হবে, করে
এরপরে বৈশাখের কি হবে, হঠাৎ করে বৈশাখের এক ফসলা বৃষ্টি এসে আপনার মাটিকে উর্বর করে দেবে, আপনি ফসল বুনবেন। এরপরে কয়েক মাস পরে সোনালি বর্ণের ফসল ধারণ করবে আপনার জমিনে। আপনার জমিন তাকিয়ে তাকিয়ে আপনার চক্ষু বিমোহিত হয়ে যাবে, সবুজে সবুজে ভরে যাবে গোটা মাঠ, সবুজে সবুজে ভরে যাবে গোটা কি ফসলের জমি। এমনিভাবে একটি সুন্দর জমিন তৈরি হবে। ঠিক মানব জীবনটা এরকম। আপনি যদি মানব জীবনের পরিবর্তন চান, এই পরিবর্তন যদি স্থায়ী পরিবর্তন চান, তাহলে আপনাকে কি করতে হবে, জীবনের উপরে হাল চাষ করতে হবে। একজন কৃষক যতক্ষণ না পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে, যতক্ষণ না পর্যন্ত পরিশ্রম না করে, ততক্ষণ তার জমিতে কি হয় না, সবুজের সমারোহ হেসে ওঠে না, আর ফসল পেকে সোনালি রং ধারণ করে না। ঠিক আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে এইভাবে সময় বের করতে হবে। সময়, ওয়াল আসর, সময় বের করতে হবে। আপনাদের কাছে বলবো, 24 ঘন্টার ভেতরে কয় মিনিট সময় চাইলাম আমি? 24টা মিনিট সময় চাইলাম। যে সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ আছেন, আমি তার যদি হিসাব নিই 24 ঘন্টা, তিনি খুব বেশি হলে 18 থেকে 20 ঘন্টা হিসাব দিতে পারবেন। আর 4 ঘন্টার হিসাব দিতে উনি পারবেন না। কারণ হয়তো দেখা যাবে উনি কি করছেন, বন্ধু বান্ধবদের সাথে বসে বসে গল্প করেছেন, চায়ের আড্ডায় বসে সময় কাটিয়েছেন, অথবা অলসভাবে ঘুমিয়েছিলেন, লক্ষ্যহীনভাবে সময় কাটিয়েছেন। তিনি 24 ঘন্টার হিসাব দিতে পারবেন না। অথচ আল্লাহর কাছে হিসাব দিতে হবে কয় ঘন্টার? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে বান্দা তুমি তোমার নিজের হিসাব নাও, তুমি তোমার নিজের হিসাব নাও। যে 24 ঘন্টা আমি কিভাবে কাটালাম। এই জন্য ফজরের মাধ্যমে মুমিনের রুটিন শুরু হয়, আবার ফজরের আজানের সাথে সাথে মুমিনের 24 ঘন্টা কি হয়, পূর্ণ হয়। এর একটা রুটিন থাকা দরকার। রুটিন থাকা দরকার না? ভালো ছাত্রের একটা রুটিন থাকে। সে কিন্তু লক্ষ্যহীনভাবে সে কি করে না, সময় ব্যয় করে না। তৎকালীন জাহিলিয়াতের জামানা, এমনি একটি অন্ধকার সময় চলছিল। গোটা জনপদকে আল্লাহ একটা মৃত জনপদ বলেছেন। এই মৃত জনপদকে আল্লাহ তাআলা আবাদ করলেন সবুজের সমারোহ দিয়ে। ওই আইয়ামে জাহিলিয়াতকে একটি সভ্য জাতি বানালেন, একটি পৃথিবীতে নতুন সভ্যতা প্রতিষ্ঠা করলেন। যেই সভ্যতা 1500 বছর পরেও আমরা শেষ হয়ে গিয়েছি, কিন্তু সভ্যতার সামান্য পরিবর্তন হয় নাই। গোটা পৃথিবী গৌরব করতে পারে, আনন্দ করতে পারে যে আমরা এমন এক সভ্যতার উত্তরাধিকারী। কথা তো ছিল আমাদের জীবন বদলাবে, কিন্তু আমরা তো বদলাই না। মনে পড়ে যায় একজন সাহাবীর কথা, হযরতে ফুজালা ইবনে উমাইর। নবীজির ঘোর দুশমন ছিলেন। বিষাক্ত ছুরি বিষের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আরো বিষাক্ত বানিয়েছেন। আর মনে মনে ভাবছেন, নবীজি যদি যখন তাওয়াফ করবেন, তাওয়াফের ভিড়ে এই বিষাক্ত ছুরি দিয়ে নবীজিকে শহীদ করে দেবেন। নাম ছিল কি? ফুজালা। এই ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে তাওয়াফে অংশগ্রহণ করলেন। নবীজি দূর থেকে দেখেই বুঝতে পেরেছেন
ফুজালার উদ্দেশ্য কিন্তু ভালো না। বললেন, ফুজালা, তোমার যত পরিকল্পনা, এই সব পরিকল্পনা আমি জেনে গিয়েছি। আল্লাহ তাআলা আমাকে সব জানিয়ে দিয়েছেন তোমার যে পরিকল্পনা। ফুজালা হাউমাউ করে কান্না শুরু করলেন। এসে ছুরি বের করে নবীজির সামনে হাজির করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছুরির কথা আমার বেগম জানে না, আমার বন্ধু বান্ধব কেউ জানে না, আমার এই পরিকল্পনা সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানতেন। যে আল্লাহ আপনাকে পরিকল্পনা জানিয়ে দিয়েছেন, এই ছুরি এখন আর আপনার জন্য ব্যবহার হবে না, এই ছুরি আমার জন্যই ব্যবহার করছি। আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ছুরি বদলে গেছে। এতদিন ছুরি ছিল এইভাবে, আর এখন ছুরি চলে আসছে এইভাবে। কি বলেন, ঠিক কিনা? অর্থাৎ প্রয়োজনে আমি আমার জীবনকে আমি আপনার জন্য উৎসর্গ করতে পারবো। কথা বুঝতে পারেন নাই? আমি আমার জীবনকে কি করতে পারবো? উৎসর্গ করতে পারবো। নবীজি আদর করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আদরে হবে না, আমাকে বুকে তুলে নিন, আমাকে বুকে তুলে নিন। আমি কত কঠিন পাষাণ হৃদয়ের মানুষ। আমি আপনাকে শহীদ করার জন্য এই কুপরিকল্পনা করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন। নবীজি আদর করে বুকে তুলে নিলেন, হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার পরে ফুজালা ইবনে উমাইর এবার নতুন মানুষ হয়ে ঘরের দিকে ফিরছেন। পথে একজন সুন্দরী নারী, বারবরিতা নারী ছিল, যার সাথে এতদিন ফুজালার গভীর সম্পর্ক ছিল। ওই নারী পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ফুজালা, আমি এখন একা আছি, একা আছি, তুমি আসো, তুমি এখন আমার কাছে আসো। আমি এখন একা, আমি এখন কি, আসো। অপরূপ সুন্দরী এক নারী। হযরত ফুজালা বললেন, নাগুনা সুন্দরী, একটু আগে আমি জীবন বদলাবার ঘোষণা দিয়ে ফেলেছি। আমি নতুন জীবন লাভ করেছি, নতুন জীবন লাভ করেছি। আমি আর কোনোদিন তোমার পাশেও যাব না, আমি আর কোনোদিন তোমার দিকে নজরও দেব না, তাকাবো না। কারণ আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবন বদলাতে হবে। এই জীবনকে যদি আমরা না বদলাই, তাহলে প্রকৃতপক্ষে আমরা এই দিনের পথে অ্যাসেট হতে পারবো না। আজকে অ্যাসেট দরকার, অ্যাসেট। আপনারা যারা আছেন সবাই হচ্ছেন মূল্যবান সামগ্রী আমার কাছে। প্রত্যেকে আমার জন্য কি এক একজন অ্যাসেট। রেলগাড়ির ইঞ্জিন থাকে, বগিও থাকে। বগি হওয়ার মধ্যে কোনো লাভ নাই যদি ইঞ্জিন না হওয়া যায়। কি বলেন, ঠিক কিনা? আজকে গোটা দুনিয়ার অধিকাংশ মুসলমানরা বগি হয়ে আছে, এটা ইঞ্জিনে পরিণত হতে পারে না, যার কারণে তারা কি করতে পারে নাই, পৃথিবীকে বদলাতে পারে না। পৃথিবীকে বদলাতে হলে সবার আগে নিজেকে বদলাতে হবে। আপনারা কি পৃথিবীকে বদলাতে চান না? গত 2 জুমার আলোচনায় তো আমি এটাই বললাম, ইয়া আম্মা লা আতরুকু হাযাল আমর হাত্তা ইউযহিরাহু আল্লাহ আও উহলিকা ফীহ।
মক্কার বড় বড় নেতৃবৃন্দ যখন নবীজির কাছে গেলেন, অনেকভাবেই দর কষাকষি চলছে। আমাদের দেশে তো এইসব দর কষাকষিতে কত মানুষ যে বিক্রি হয়ে যায়। প্রথম হলো কি, তুমি কি নেতা হতে চাও, নমিনেশন নিতে চাও? এখন তো নমিনেশন নেওয়া লাগে না, এখন নমিনেশন আনা লাগে। কি বলেন, ঠিক কি না? শুনছি নাকি, পত্রিকায় দেখি আর কি, আমরা অনেক কিছু দিয়ে, টাকা পয়সা দিয়ে খুশি করে নমিনেশন আনতে হয়। কিন্তু মক্কার রাসূলরা বললেন কোনো নমিনেশন দরকার নাই, বিনা ভোটেই তুমি আমাদের নেতা, যদি তুমি আমাদের পথে ফিরে আসো। তোমার নেতৃত্ব মানতে আমাদের কোনো কি নেই, আপত্তি নেই, কারণ তুমি তো সারাটা জীবনে সাদিকুল ওয়াদ আল আমিন, তোমার কথা সারা জীবন আমরা বিশ্বাস করেছি। এবং শুধু তাই না, ওই যে কাবাঘর সংস্কার হচ্ছিল, সেখানে কালো পাথর হাজরে আসওয়াদ নিয়ে ঝগড়া বাঁধছিল, যুদ্ধ উপক্রম, কে লাগাবে কাবা পাথর। পরে সবচাইতে বয়োবৃদ্ধ যিনি, তিনি বললেন আগামীকাল সকালবেলা যে লোকটি সবার আগে আসবে, ওই লোকটি যে সমাধান দেবে, ওই লোকটির সমাধান আমরা সবাই সানন্দে মেনে নেব। সকালবেলা লক্ষ্য করা গেল, সবাই হাজির হওয়ার আগে মুহাম্মদ আল আমিন সাদিকুল ওয়াদ, তিনি কাবা ঘরের কাছে সবার আগে হাজির। সবাই বলল আল আমিন এসে গিয়েছে, আল আমিন তুমি যে রায় দেবে সেটাই মেনে নেব। চাদর বিছালেন, নবীজি কালো পাথরটা বললেন, নিজ হাতে মাঝখানে রাখলেন চাদরের। সব গোত্রের নেতাদেরকে বললেন আপনারা সবাই এই চাদরটা সবাই ধরে উপরে উঠান, সবাই উপরে উঠান। সবাই ধরে উঠছে, উপরে উঠাইছে। নবীজি নিয়ে কি করলেন, আস্তে করে হাজরে আসওয়াদকে লাগিয়ে দিলেন কাবা শরীফের কর্নারে। কি বলেন হাদি সাহেব? দেখছেন, নেতৃত্ব চাইতে হয় না, নেতৃত্ব এমনি আল্লাহ দান করেন যদি আপনার যোগ্যতা থাকে। নেতৃত্ব এমন এক জিনিস, এখন তো চেয়ে নেই নেতৃত্ব, কিন্তু সেবা করার সুযোগ দিন। কার সেবা কে জানে, পেটের সেবা না নিজের পরিবারের সেবা না জনগণের সেবা, সেটা কি 100% সেবা না 50% সেবা না 30% সেবা, আমরা জানি না। এখন তো সেবার চাওয়া হয়, আর আল্লাহ রসুলকে বলা হয়েছে তুমি যা বলবা তোমার সব চাওয়া পূরণ করা হবে। 1 নম্বর বলল না, এটা হবে না। বলল তাহলে এক কাজ করো, আমরা সবাই মিলে মক্কাতে সবচাইতে তোমাকে ধনী বানিয়ে দেব, সবচাইতে সম্পদশালী বানিয়ে দেব, টাকা পয়সা নিয়ে তুমি আরামে আয়েসে জীবন যাপন করবে, রাজকীয় জীবন যাপন করবে। বললেন না না, এটাও হবে না। আর কি কথা আছে? বলো আরেকটা কথা আছে, সেটা হলো এই জায়গায় এসে অনেক পুরুষ মানুষ হেরে যায়। সুন্দরী মেয়ে এনে তোমাকে দেব, তোমার যেই কটা পছন্দ হয় সেই কটা তুমি কি করবে, তোমার ঘরে রাখবে। রাজা বাদশাহরা যেমন হেরেম বানায়, হেরেমের মধ্যে রাখবে আর ভোগ বিলাস করবে, তুমি সব পাবে। শুধু এই 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 তোমার কোরআনে কারিমের কথা তুমি কি করো, বলা বন্ধ করে দাও। তিনটা প্রস্তাব, এই 3টা লোভনীয় প্রস্তাব দুনিয়ার কজন মানুষ, ওই যে গতকাল বুঝে দেখলাম ট্রাম্প বেটায় এখন প্রায় হেরে গেছে কিনা জানি না, কিন্তু পাগলামি তার মাথায় উঠে গেছে, মানে নেতৃত্ব হারাবার পাগলামি তার মাথায় উঠে গেছে। এখন সে একবার এটা করে একবার ওইটা করে, কারণ পাগলামি তো সারাক্ষণই করছে, এখন পাগলামি তার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। দেখছেন নেতৃত্ব হারাবার ভয় কত কঠিন, কারণ সে বুঝতে পারছে যে 4 বছর পর্যন্ত আমি শাসন করেছি গোটা পৃথিবীকে, আর প্রায় 40 লক্ষাধিক মানুষকে হত্যার জন্য দায়ী হচ্ছে এই আমেরিকা। গত 15 বছর
গোটা মধ্যপ্রাচ্যে, ইরাকে 9/11-এর পর থেকে শুরু করে প্রায় 40 লক্ষ মুসলমানদেরকে সহ অন্যান্য মানুষকে হত্যা করা হয়েছে, নির্বিচার হত্যা করা হয়েছে। ওরা মানবতার কথা বলে, ওরা মনুষ্যত্বের কথা বলে, ওরা ইনসানিয়তের কথা বলে। আমি পরিষ্কার করে বলতে চাই, এই 15 বছরে 20 বছরে মুসলমানরা কয়জন অমুসলিমকে হত্যা করেছে, আর অমুসলমানরা কত লক্ষ মুসলমানকে হত্যা করেছে, এই হিসাব নেওয়ার পরে প্রমাণ হবে কে প্রকৃতপক্ষে মানুষের ইজ্জতের রক্ষক হতে পারে, কে মানুষের ইজ্জতের নিরাপত্তা দিতে পারে। ওরা অস্ত্র বানিয়েছে। আপনাদের জানার জন্য একটু বলছি, এই পৃথিবীকে 40 বার ধ্বংস করা যায় এমন মারণাস্ত্র পৃথিবীতে তৈরি হয়ে আছে। ওরা অস্ত্রের ব্যবসা করে। আচ্ছা বলেন দেখি, এত বড় বেয়াক্কেলা কেউ হতে পারে? একবার মারার পরে তো আর 39 বার মারার সুযোগই কেউ পাবে না। কি বলেন, ঠিক কিনা? মানুষ কত বেকুব, 40 বার মানুষকে হত্যা করার জন্য তারা সমস্ত অস্ত্র তৈরি করে রাখছে, তাক করে রাখছে। শুধুমাত্র বুতামে টিপ দেবে আর হাজার হাজার কি করবে, জঙ্গি বিমান গোটা পৃথিবীতে। আপনার বিল্ডিং থাকবে, সব থাকবে, শুধু আপনি থাকবেন না। আমার কাছে আশ্চর্য লাগে, মানুষকে এরকম বেকুব হতে পারে? সারা দুনিয়াতে ক্ষুধার্ত, বিপন্ন, নিরন্ন, অভাবী মানুষ, চিকিৎসাহীন মানুষ। আমার সেদিন মনে পড়ে যায়, মসজিদের গেটে যখন আমি দাঁড়াই, নামাজের শেষে যখন যাই, তখন আমার মনে হয় মসজিদের গেটে আল্লাহর কত বান্দা বান্দিরা ভিক্ষুকের হাত নিয়ে তারা আপনার কাছে হাত পাতে। কি বলেন, ঠিক কিনা? এই জালেমরা মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে পারমাণবিক অস্ত্র বানায়। তারা লেটেস্ট মডেলের অস্ত্র বানিয়ে বানিয়ে এইসব মানুষগুলোকে রাস্তায় নামিয়ে দিয়েছে। কত বৃদ্ধা, কত বয়স্কা, কত মা বোনেরা খাদ্যের অভাবে আহাজারি করে, আর্তনাদ করে। এদের কথা কেউ বলে না। এই ভিক্ষুকদেরকে পুনর্বাসন করার জন্য কোনো চিন্তা আমাদের মাথায় নাই। যতদিন না পর্যন্ত এই মসজিদের কাছে আসবে মানুষ, কার কাছে হাত তোলার জন্য? আল্লাহর কাছে হাত তোলার জন্য। কিন্তু মানুষ এখন আছে মানুষের কাছে হাত পাতার জন্য। কি বলেন, ঠিক কিনা? সেদিন একজন অমুসলিম নারী কি কাকুতি মিনতি করলো যে আমার মেয়েকে বিয়ে দেব, আমাকে একটু সাহায্য করুন, সাহায্য করুন। যত সামান্য আমরা কিছু করলাম, কিন্তু আমার মনের বেদনাটা পুরো দিন, অনেক ঘন্টা পর্যন্ত আমার ভেতরে, আমার মনে চেয়েছিল এই অমুসলিম নারী এর সমস্ত বিয়ের খরচটা যদি আমরা যদি কী করতে পারতাম, ব্যবহার করতে পারতাম, আমরা যদি ব্যবস্থা করে দিতে পারতাম সমাজ কল্যাণের, আমরা নামাজিরা, আমরা যারা আছি, তাহলে এই অমুসলিম নারীর কাছে আর দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন হতো না। আপনারা দাওয়াত নিয়ে ঘুরে বেড়াবেন আর মানুষের দুঃখের কথা বলবেন না, মানুষের ক্ষুধার কথা বলবেন না, অভাবের কথা বলবেন না, মানুষের চিকিৎসার কথা বলবেন না। অথচ আল্লাহ রসুল তো 1500 বছর আগেই এই সব কথা বলে ফেলেছেন। আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ওগো আদম সন্তান, ওগো আদম সন্তান। তখন সবাই বলবে লাব্বাইকা ওয়া সাদাইক, আয় আল্লাহ আমরা হাজির, আমরা হাজির। বলল, আমি তো ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খেতে দাওনি। আমি তো তৃষ্ণার্ত ছিলাম, তোমরা আমাকে পান করতে বিশুদ্ধ পানি দাওনি। আমি পোশাকহীন ছিলাম, তোমরা আমাকে পোশাক দাওনি। আমি তো অসুস্থ ছিলাম, তোমরা আমার চিকিৎসা করাওনি, সেবা করাওনি। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন মুসলিম শরীফের হাদিস, হাদিসে কুদসি
আল্লাহ পাকে চারটি কথা আপনাকে জিজ্ঞেস করবেন, ওগো আদম সন্তান, তোমরা কেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তোমরা খেতে দাওনি। বান্দা বলবেন, আল্লাহ গো, আপনি তো এই সব কিছুর ঊর্ধ্বে, কিভাবে আপনাকে খাওয়াতাম, কিভাবে আপনাকে পড়াতাম, কিভাবে আপনাকে পান করাতাম, কিভাবে আপনাকে পোশাক পরাতাম, কিভাবে আপনার সেবা করতাম, চিকিৎসা করতাম। আল্লাহ পাক তখন বলবেন, তোমার ডানে বামে আশেপাশে যারা ক্ষুধার্ত ছিল, ওই ক্ষুধার্ত মানুষগুলোর ক্ষুধা যদি তোমরা দূর করে দিতে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনকে খাওয়াবার মর্যাদা পেতে। তোমরা যদি, যেখানে ভালো পানি নেই, বিশুদ্ধ পানি নেই, নোংরা পানির মধ্যে মানুষ বসবাস করে, পান করে, তাদের জন্য যদি বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিতে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনকে পানি পান করানো হতো। আল্লাহু আকবার। জাকাতের কাপড়ের নামে এমন এমন কাপড় দেয়া হয়, যেই কাপড় পরে আমার মা বোন তার ইজ্জত রক্ষা করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? এত নিম্নমানের জাকাতের কাপড় দেয়া হয়, এবং বলা হয়, মুসলমানদের মধ্যে বলা হয় জাকাতের কাপড় বিক্রি হয়। জাকাতের কাপড় বলতে কি আলাদা কোনো কাপড় আছে? তাহলে কেন মুসলমানরা জাকাতের কাপড় বলবে? আপনার বেগমের দৈনন্দিন ব্যবহারের জন্য যে কাপড়টা আপনি ব্যবহার করেন আপনার বেগমকে, এই মানের কাপড় যদি আপনি জাকাত না দেন, তাহলে আমার বিশ্বাস এই জাকাত আপনার আদায় হবে না। কারণ আপনি দারিদ্রতার সাথে, অভাবী ক্ষুধার্ত আমার ওই বোনদের সাথে তাদের ইজ্জত নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন, একটা তামাশার মধ্যে ফেলে দিয়েছেন জাতিকে। আবার প্রতি বছর আমরা দেখতে পাই জাকাত আনতে যে আবার কি হয়ে যায়, কত মানুষ পদদলিত হয়ে মারা যায়। আমার মসজিদে যারা আসছেন জাকাত, যাদের উপর ফরজ, নামাজের মতোই জাকাত ফরজ, জাকাত 12 মাস দেবেন, হিসাব রাখবেন, শুধু রমজান মাসের জন্য বসে থাকবেন না। এখন যে করোনাকালীন সময় চলছে, প্রয়োজনে আপনার পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চলে অভাবী ক্ষুধার্ত বিপন্ন মানুষের জন্য কাপড় পাঠিয়ে দিন, খাবার দ্রব্য পাঠিয়ে দিন, নগদ অর্থ পাঠিয়ে দিন, হিসাব রাখবেন। রমজান মাসে আপনি সেটা ফাইনাল করবেন, বা আপনার জাকাত যেই মাসে কি হবে 1 বছর পূর্ণ হবে, সেই মাসে আপনি হিসাব ফাইনাল করবেন, আপনার জাকাত আদায় হয়ে যাবে, আপনার জাকাত আদায় হয়ে যাবে। আপনি রমজান মাসের জন্য শুধু বসে থাকবেন কেন? সারা বছর কি মানুষের ক্ষুধা লাগে না? সারা বছর কি মানুষের পানির প্রয়োজন হয় না? সারা বছর কি মানুষের অভাব থাকে না? তাহলে কেন আপনি তাদেরকে দেবেন না? আর জাকাতের নামে এইভাবে ধোঁকাবাজি করবেন না। ওই যে মাছ বাজারে গেলে বলে কি, গুড়া মাছ কিনলে বলে কি, আর কটা দাও না, আর কটা দাও। জাকাতের ব্যাপার আমরা এরকম বানাইছি এখন, আসলটা বাদ দিয়া ও আর কটা দাও, মানে কিছু দিয়ে দিলাম, কিছু দিয়ে দিলাম। আর সবাই আমাকে বলবে কি, দান বীর, দানশীল ইত্যাদি ইত্যাদি খ্যাতি ছড়িয়ে পড়বে। এইভাবে জাকাত আদায় করা যাবে না। এই যুবকেরা সবাই জানিয়ে দেবে মানুষকে, জাকাত 12 মাস আদায় করা যায়। জাকাত কি করা যায়? 12 মাস আদায় করা যায়। এইভাবে জাকাত দিয়ে এই সমাজের অভাবী মানুষ, ক্ষুধার্ত মানুষ, তৃষ্ণার্ত মানুষ, গ্রামের বাড়িতে যেয়ে দেখবেন অনেক জায়গায় আছে ভালো পানি নেই, ভালো পানি পাওয়া যায় না, আর্সেনিকের পানি, এটা সেটা সব কিছু, যে ভালো টিউবওয়েল বসিয়ে দেন। এটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, এটা হচ্ছে কি সাদাকায়ে জারিয়া। আমি আপনাদেরকে এই কথাগুলো এই জন্য বললাম প্রাসঙ্গিকভাবে, এগুলো তার কল্পনা করে আসি না ওয়াজ করবো এটা, কিন্তু আমি আপনাদেরকে বললাম আজকের মানুষের বড় দুঃখ চলছে। বহু মানুষ আমার কাছে এসে চোখের পানি ফেলে, হুজুর চাকরিটা চলে গেছে, হুজুর ঘরের মধ্যে বেতন অর্ধেক হয়ে গেছে, এখন সংসার চালাতে পারি না, বাসা দেশে পাঠিয়ে দিছি, এখন সংসার চলে না, ঘর চলে না,
ভাড়া দিতে পারি না, 3-4 মাসের ভাড়া বাকি পড়ে গেছে। এইরকম একটা নীরব অভাব চলছে আমাদের এখন পৃথিবীতে, কি বলেন ঠিক কিনা? নীরব দারিদ্রতা চলছে এই পৃথিবীতে। এই অবস্থাতে আপনারা যারা ধনী মানুষ আছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, এই অভাবী আর এইসব যারা হাত পাতে আপনার কাছে সায়েল, এই মসজিদে যারা আসে তারা বড় আশা করে আসে সমাজ কল্যাণ মসজিদে, এখানে গেলে দানটা ভালো পাওয়া যায়, কারণ এখানে দানের ওয়াজ করা হয়, কি বলেন ঠিক কিনা? দানের ওয়াজ করা। আর সব জায়গায় শুধুমাত্র দরবারে গেল তার কথাই নেই, 2 হাত দিয়ে বাস, বস্তাও সামনে নিয়ে নেয়, বস্তা, বুঝলেন, বস্তা সামনে নিয়ে বলে যে ওখানে দে, হুজুর এত টাকা নেওয়ার সময় নেই, বস্তাতে ঢুকা। আরে টাকা বস্তাতে ঢুকাবে কেন? টাকা তো এই অভাবী মানুষের ধারে ধারে ঘরে ঘরে পৌঁছে যাবে, কি বলেন ঠিক কিনা? এইভাবে যদি আপনারা মানবতার চিন্তা না করেন, মানুষের অভাব দারিদ্রতার চিন্তা না করেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাদেরকে সবাইকে পাকড়াও হতে হবে, আমাকেও পাকড়াও হতে হবে যদি আমি এই ব্যাপারে আমল না করি। জাকাতের কাপড় দিবেন, উন্নত মানের কাপড়, যে কাপড়টা পরে যেন সে গৌরব বোধ করে যে আমার ওই ভাই বোন আমাকে জাকাত দিয়েছেন, এমন একটা কাপড় দিয়েছেন, আমার এমন একটা কাপড় ছিল না, আমার এমন কাপড় ছিল না, কি বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এমন কাপড় কিনবেন, এমন কাপড় কিনবেন, ভালো পাবনার শাড়ি কিনবেন, টাঙ্গাইলের ভালো শাড়ি কিনবেন, তাঁতের শাড়ি, যেন ইজ্জত থাকতে পারে, কি বলেন ঠিক কিনা? এটা আপনারা করবেন। এই কথাগুলো আপনারা আমার হচ্ছেন এক একজন কি আমার সাউন্ড বক্স, আপনারা 1-10 জনের কাছে পৌঁছাবেন, এইভাবে গোটা মানুষের কাছে পৌঁছে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনা, এমন একটা সমাজে আমি আমার হাবিবকে পাঠালাম যেই সমাজটা ছিল একটা মৃত সমাজ, ক্ষুধার্ত মানুষ ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় পড়ে ছটফট করে, তাদের দিকে তাকাবার মতো কেউ ছিল না, অভাবী মানুষ ছিল, অভাবী মানুষের দিকে তাকাবার কেউ ছিল না, অস্ত্রের ঝনঝনানি ছিল, রোমান সভ্যতা ছিল, পারস্য সভ্যতা ছিল, ভোগের প্রতিযোগিতা চলছিল, রাজ দরবারে স্বর্ণখচিত চেয়ারে বসত, আর মানুষের সিজদা তারা নিজেরা নিত, আনুগত্য নিত। এমনিভাবে গোটা সমাজটা একটা মৃত সমাজে পরিণত হয়েছিল। আচ্ছা, কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষটাকে দাফন যদি না করেন, তাহলে ক্ষতিটা কার? আমাদের, আমরা যারা বেঁচে আছি। কারণ কিছুক্ষণ পরে এটা কি হবে? পচন শুরু হয়ে যাবে, পচন শুরু হয়ে যাবে। মানুষ এই দেহ পচে যাবে, গলে যাবে, পোকামাকড়ের খাবারে পরিণত হয়ে যাবে। আপনার জন্য আমার জন্য কবর দামি দামি পারফিউম লাগিয়ে, দামি দামি সৌন্দর্যের উপাদান ব্যবহার না করে তোমার চরিত্রকে সুন্দর করো, তোমার চরিত্রকে পরিবর্তন করো, বিশ্বাস করো, তোমার দাম অনেক অনেক বেড়ে যাবে। আমার কাছে বহুত ছেলে আছে, মেয়ে নাই। কারণ মেয়ের বিয়ে করার সময় ছেলে কিন্তু ঠিকই বিদেশ থেকে চলে আসে বাংলাদেশে, এসে বলে যে বাংলাদেশে বিয়ে করব, বাংলাদেশে বিয়ে করব। অনেককে দেখা যায়, অনেক মেয়ে আমেরিকাতে ইউরোপে আসে, ওখানে বিয়ে হয় না। এদের আওয়াজ নেই, আওয়াজ নেই। আমি আপনাদের সবাইকে বলবো, এই ক্ষুধার্ত মানুষের, এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াবেন। এমনি একটি ওহীহীন সমাজ, যেই সমাজে ওহী থাকবে না, যেই সমাজে আল কোরআন থাকবে না, যেই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে না, এই সমাজ হচ্ছে একটা মরা সমাজ, এটা একটা মৃত সমাজ। এই মৃত সমাজকে যদি সবুজের সমাজে পরিণত করতে হয়, তাহলে আপনারা যারা আছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, আপনাদেরকে বলতে হবে আমরা গোটা পৃথিবীতে আবার সবুজের সমারোহ গড়ব ইনশাআল্লাহ।
ফাআহইয়াইনাহু, আমি তাদেরকে জীবন দিলাম, আমি তাদেরকে জীবন দিলাম। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ওই আইয়ামে জাহেলিয়াতকে একটা নতুন জীবন দিলেন, যে জীবন এমন হলো আমূল পরিবর্তন হয়ে গেল প্রত্যেকটা মানুষ। ছোট্ট করে একটা কথা বলি, শেষ করব। হযরতে আব্দুল্লাহ জুল বিজাদাইন চাচার সাথে ব্যবসা করতেন মক্কায়, গোপনে গোপনে ঈমান এনেছেন। চাচা হাকামকে একদিন বলে ফেললেন, চাচা যান, আমার মনের বড় আশা আপনি ঈমান আনবেন। চাচা ভাতিজা দুইজনে ঈমান আনবো, দুইজনে ঈমানদার হব। চাচা বললেন, কি বললি রে, তোর বাবা নেই, ইয়াতীম, আমি তোকে ব্যবসা বাণিজ্য দিয়ে এত সম্পদের মালিক বানিয়েছি, এখন তুই মুহাম্মদের উপর ঈমান আনবি, ইসলামের উপর ঈমান আনবি? এটা হবে না, এটা হবে না। হয় সব সম্পদ আমাকে ফেরত দিতে হবে, অথবা তুমি আমার সাথে আগের মতোই যেইভাবে ছিলে সেইভাবে থাকবে। আব্দুল্লাহ জুল বিজাদাইন বলুন, আমার চাচা নিন নিন, আপনার সমস্ত সম্পদ আপনি ফেরত নিয়ে নিন, সমস্ত ব্যবসার টাকা পয়সা সব ফেরত দিয়ে এবার বলল, তোমার পরনের কাপড়টাও আমাকে দিয়ে দিতে হবে। পরনের লুঙ্গিটাও খুলে নিয়ে গেল চাচা। এবার যুবক ছেলে হাত দিয়ে এইভাবে নিজের লজ্জাস্থানটা ঢেকে ঘরের কাছে বাইরে যেয়ে, আম্মা আম্মা আম্মা, ঈমান আনার কারণে আমার পরনের কাপড়টাও আমার চাচা নিয়ে গিয়েছে, আম্মা যান, আম্মা যান, আমাকে লজ্জা ঢাকার জন্য একটা কাপড় দিন, একটা কাপড় দিন। ভিতর থেকে মা ছেলের এই দৃশ্য দেখে একটা কম্বল দিয়ে দিল। কম্বলটা দুই ভাগ করলেন, এক ভাগ নিজে নিচে পড়লেন, উপর ভাগ নিজে উপরে গায়ে দিলেন। গায়ে দিয়ে এবার পাগলের বেশে মদিনা মুনাওয়ারার দিকে রওনা করলেন, নবীজিকে দেখার জন্য রওনা করলেন, পাগলের মতো রওনা করলেন। আব্দুল্লাহ কত দিন গেল, কত রাত্রি গেল, কত আঁকা বাঁকা সরপিল পাহাড়িয়া পথ পাড়া দিয়ে মালিক হয়েছ, ইমানের নিয়ামতের মালিক হয়েছ, তুমি দামি ব্যবসা করেছ, তুমি দামি ব্যবসা করেছ। নবীজি বললেন, যাও যাও আব্দুল্লাহ, এখন থেকে তুমি আমার পরিবারের সদস্য, আমার পরিবারের সদস্য। অনেক লম্বা ঘটনা। তাবুকের যুদ্ধ, মক্কা থেকে প্রায় 300 মাইল দূরে সিরিয়া সীমান্তে যুদ্ধ হবে। তো আল্লাহ রসুলের সাথে সবাই গেলেন, সবাইকে নিয়ে গেলেন, 30,000 বিশাল বাহিনী নিয়ে আল্লাহ রসুল গেলেন। আব্দুল্লাহ জুল বিজাদাইনও গেলেন। বললেন, ইয়া রসুল আল্লাহ, আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন, আমি যেন এই যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি। কি হতে পারি? হ্যাঁ, শহীদ। সব তো ভুলে দিছে এখন আপনাদেরকে। কিতাবুল বুখারীর একটা বিশাল চ্যাপ্টারই আছে শাহাদাত। শাহাদাত তামান্নার বিষয়, আকাঙ্ক্ষার বিষয়। এই আকাঙ্ক্ষা করলেও সওয়াব। আকাঙ্ক্ষা করে যদি কেউ বিছানায় মারা যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আল্লাহ রসুল বললেন, না না আব্দুল্লাহ, তোমার রক্তকে আমি তাবুকের জন্য হারাম করে দিলাম, তোমার শাহাদাত আমি মানতে পারবো না, তোমার শাহাদাত আমি মানতে পারবো না। যুদ্ধ আর হলো না। দীর্ঘদিন পর নবীজি ফেরত আসলেন। প্রতিমধ্যে আব্দুল্লাহ জুল বিজাদাইন অসুস্থ হয়ে গেলেন, রোগাক্রান্ত হয়ে তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর আল্লাহ রসুল এত বেকুল হয়ে গেলেন, এত বেকুল হয়ে গেলেন, বললেন, ওগো আমার আবু বকর, উমর,
তোমরা দুইজন মিলে কবর বানাও, তোমরা দুইজন মিলে কবর বানাও, আর কেউ না, আর কেউ না, তোমরা দুইজনে কবর বানাও। কবর বানানো হলো। এবার নবীজি কবরে নিজে নামলেন, নিজে নেমে এবার বললেন, দাফন কাফনের পর, জানাজার পর নবীজি কবরে নামলেন, নেমে বললেন, আবু বকর ওমর, খুব সাবধানে আব্দুল্লাহকে আমার কোলে তুলে দাও। আমার প্রিয় আব্দুল্লাহ আমার জন্য সব হারিয়েছে, আমার জন্য সব ত্যাগ করেছে। আমার আব্দুল্লাহ, আমার কোলে আব্দুল্লাহকে তুলে দাও। নবীজি বড় আদর করলেন। আদর করে ওই তাবুকের ময়দানে হযরত আব্দুল্লাহ জুল বিজাদাইনকে দাফন করে রাখলেন, দাফন করে রাখলেন। শুনলে আশ্চর্য হবেন, নবীজি বললেন, আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুল বিজাদাইনের উপরে সন্তুষ্ট ছিলাম। আল্লাহ তুমি তার উপর খুশি হয়ে যাও, তুমি তার উপর রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দূর থেকে বললেন, হায় আব্দুল্লাহ জুল বিজাদাইন, তোমার তো রাজকপাল, তোমার রাজকপাল। আজকে যদি তুমি এই কাফনের মালিক না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি এই কাফনের মালিক হতাম, তাহলে আমি সৌভাগ্যবান মানুষ হয়ে যেতাম। তুম ফখর সে কাহো मैं মুসলমান হো, তুমি গৌরবের সাথে বলো আমি মুসলমান, তুমি গৌরবের সাথে বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গর্বিত উম্মত, একজন গর্বিত কি উম্মত। আল্লাহ পাকের বড় অনুগ্রহ, লাকাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ পাক আমাদের উপরে বড় অনুগ্রহ করেছেন যে আমাদেরকে তার উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।